খুনোখুনি ভরে গেছে, আমেরিকাতে ধোঁকা প্রতারণা চিটিংবাজি ভরে গেছে, আমেরিকাতে সংসার গুনার হচ্ছে না, সব ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে সুখ ওরা দিতে পারেনি, হয়তো মিডিয়ার জোরে অস্ত্রের জোরে সুপার পাওয়ার দাবি করে আছে, কিন্তু প্রকৃত শান্তি তো এখানে থাকে, ওটা আমেরিকাতে নাই, ওটা আমার নবীর মদিনা ওয়ালাদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, যুবক, তোমার একটাই জায়গা, নিজেকে মোহাম্মদ রসুলের কদমে জোড়ো। হালকা বয়সে ভুল হয়ে যায়, কিন্তু তোমার কথা, তোমার আখলাকে, তোমার লক্ষ্য আমি নবীর দিনের পাহারাদার হব, এটা তোমার মাইন্ডে যেন থাকে, তবেই তো তুমি সাকসেসফুল, তবেই তো তুমি গেনার। আল্লাহ তোমাকে পাঠিয়েছো তো এই কাজের জন্য, না হয় বেকার তুমি। দুনিয়া হয়তো তোমাকে অনেক পাম দেবে, তোমাকে হয়তো অনেক সেলিব্রিটিরা তোমাকে ডাকবে, অনেকে অনেক কিছু তোমার নিয়ে বলবে, কিন্তু তুমি হাকিকতে সাকসেসফুল নয়। হাকিকতে সাকসেসফুল হতে গেলে মোহাম্মদ রসুলের গোলামরাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো আমার দেশের প্রধানমন্ত্রী এত বড় জায়গার মানুষ, তারপরও সুলতানে হিন্দ গরিবে নওয়াজের কাছে প্রতি বছর চাদর পাঠাতে হচ্ছে, বাবা আমার দিকে খেয়াল রেখো। প্রকৃত সাকসেসফুল সুলতানে হিন্দ, কেন? মোহাম্মদ রসুলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো এত মানুষ, কোটি কোটি হযরত আবু বকর সিদ্দিক ৮০-৮৫ বছরের বেশি হলো চলে গেছে, আজও তার মাজারের কাছে নেতা মন্ত্রী ক্যাতা থেকে শুরু করে কেউ বাদ যায়নি, সব এসে হাজির হচ্ছে। কেন? প্রকৃত সাকসেসফুল হয়েছে কেন? মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে হুজুরের গোলাম ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবারে গোলামের কোয়ালিটি আছে, ওনারা এ ক্যাটাগরির গোলাম, কমসে কম তুমি গোলাম তো হও। আর গোলাম মালিকের যদি উপকার করতে নাও পারে, মালিকের ক্ষতি করবে না, এটা গোলামের বৈশিষ্ট্য। আমাদের দ্বারা দিনের যেন ক্ষতি না হয়, এটা মাথায় রাখো। কেননা আমার নবী পাক এত কষ্ট করেছেন আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, নাই কথা বলার জন্য তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজনা মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদেরই উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলেরই উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দেওয়া। বিশ্বাস আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দিনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রাব্বি আল্লাহ, আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দিনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি, বিশাল হাফি নামে একটা যুবক ছিল, হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায়
অনেক অন্যায় করেছে, ভুল রাস্তাতে ছিল। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছিস, আমি আল্লাহ তোকে তাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব। এত সম্মানিত আল্লাহ করে দিলেন। বিশার হাফি ইরাকে যিনার রওজা আছে, আমিও তিনার মাজারে হাজিরি দিয়েছি। জগৎ বিখ্যাত একটা ওলি হয়ে গেল। মুসলিম ঘরের ছেলে কেন, অমুসলিমরাও পৃথিবীতে কোটি কোটি বিশার হাফিজের নামটা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নবীর বাকি সব জায়গায় হয়তো দুদিনের হিরো, দুদিনের সেলিব্রিটি। জ্যোতি বসু গেল ভুলে যাচ্ছে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আরো কত ছিল আমি নিজেই জানি না, আপনারা জানেন নাকি? সব ভুলে যাচ্ছে। কিন্তু মুজাদ্দেদ আল পেশানিকে লোক ভুলছে। জোরে বলো। বড় বড় খেলোয়াড় লোক ভুলে যাচ্ছে। এত বড় ভিআইপি, এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় শাহিনশাহ, এত বড় বাদশাহ দ্বিতীয় আছে কে? যার রাজত্ব চাঁদের উপরে চলে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যার হুকুমের গোলাম সূর্য পর্যন্ত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না, আমার নবী ইশারা করেছে সূর্য ফিরে এসেছে। হুজুরের গোলাম আমার নবী ইশারা করেছে চাঁদ নিজেকে নিজে দুটুকরো করেছে। আমরা তো হুজুরকে ভালোবাসি বলি, আমরা হুজুরের জন্য একটা আগুন কাটতে পারবো নিজে হাতে? আর চাঁদ নিজেকে পুরো দুটুকরো করেছে। যেমন আমাদেরও জান আছে, চাঁদেরও জান আছে। যেমন আমাদেরও কষ্ট হয়, চাঁদেরও কষ্ট হয়েছে। কিন্তু গোলাম কাকে বলে? চাঁদ দেখিয়ে দিয়েছে। গোলাম কে বলে? যেখানে আমার হুজুরের শানের ব্যাপার আসবে, ওখানে আর নিজের অস্তিত্ব, নিজের আরামায়েশের কথা মনে করলে হবে না। ওখানে জীবন দিয়ে হলো হুজুরের শান মর্যাদার ঝান্ডাকে তুলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুব সমাজ, আমরা গাফলতি হওয়ার জন্যই আমাদের সমাজের একদল কীট, জাহান্নামের কুকুর, তারা ফেসবুকে আমার নবীলে মিথ্যা কথা বলে, টিভির সামনে আমার নবীলে মিথ্যা প্রচার করে, নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে। আর প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে না, যদিও চাপে পড়ে করে, হালকা ধারা দেয়, পরের দিন বেরিয়ে চলে আসে। সে তো বেরিয়ে চলে আসলো, যারা আন্দোলন করলো এবারে পুলিশ তাদের ঘরে তোলার চেষ্টা করে। কেন? এটা আমাদের যুব সমাজের দোষ, আমাদের দোষ। আমরা সমাজের কীট পতঙ্গ, মানবরূপী পশুগুলোকে সব নেতা বানিয়েছি। কত শুনছেন না শোনেন? তারা আমার রসুলের দুশ্মনী করে, তারা ক্ষমতার আসনে বসে তাদের পিছনে কিছু লোককে সাহায্য করছে। তুই এটা লেখ, আমি তো আছি, ক্ষমতা তো আমার হাতে, পুলিশ তো আমার হাতে। যদিও চাপ দেয় মোল্লারা, একটু তুলে নিয়ে বার করে দেবো, কিন্তু এই সুযোগে হাজার হাজার মুসলমানদের নামে কেস দেবো, হাজার হাজার মুসলমানদের ঘর ছাড়া করব, এইসব পরিকল্পনা চলছে। শুনছেন তো নাকি? আর আপনি যদি রাসূলুল্লাহর হয়ে কথা না বলেন, ইমাম মালিক হুজুর বলছে তার মধ্যে ঈমান নেই, তাহলে একদিকে আপনাকে বলতে হবে, অপরদিকে বলতে গেলে আপনাকে আবার মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হবে। এর জন্য আমরাই তো দোষী, আমরাই তো দোষী। কেন? আমাদের ডিউটিকে কাঁধ থেকে ফেলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে নেতৃত্ব দিবার জন্য, আল্লাহ আমাদেরকে খেলাফত খলিফা করে পাঠিয়েছে, প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। গরিবের সেবা, বিধবার সেবা, এতিমের সেবা, অসহায়ের সেবা, রাষ্ট্র সেবা, এগুলো করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছে আমাদের ঘরে। আমরাই তো ইনসাফ প্রতিষ্ঠিত করব, আমরাই তো ন্যায় প্রতিষ্ঠিত করব, আমরাই তো সুবিচারের ব্যবস্থা করব। কিন্তু আমরা হাল ছেড়ে দিয়ে যত সব 2 নম্বর জাহান্নামের কীটগুলোর হাতে সব দায়িত্ব দিয়ে দিয়েছি। আর তারা নিয়ে আমাদেরকে তো লুটছে,
আর সমাজের সর্বশ্রেণীর গরিবদের উপর জুলুম করছে, আর সব পাপের বোঝা আমাদের মাথায় আল্লাহ চাপাচ্ছে। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? ভুল হচ্ছে নাকি? কেন সবচেয়ে বড় গাদ্দার তো আবার আমাদের কওমের একদল মোল্লা মৌলী সাহেব আছে, যারা শুধু বলে ওসব আমরা করি না, ওসব ভেবো না, আর অথচ তাদেরই সব ভেতরে ভেতরে বসে সেটিং নেতাদের সাথে সব লেনদেন টেবিলের তলা দিয়ে হচ্ছে। শুনছেন তো নাকি? আমি স্পষ্ট কথা বলা লোক ভাই, চিল্লে চিল্লে কথা বলে 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 আমার অবস্থা খারাপ, কিন্তু নিয়ত করেছি যতক্ষণ ধরে জান আছে অন্যায়ের বিরুদ্ধে বলবো, ন্যায়ের পক্ষে বলবো। কেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম হলো কি? ইসলাম। বলুন বলুন, ইসলাম। আমার নবী যখনই অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, তৎকালীন জালিম শাসকগুলো আমার নবীর বিরোধী করেছিল। তাহলে তুমি নবীর উম্মত দাবি করো, তোমার যদি বিরুদ্ধে জালিম শাসকরা না হয় তাহলে কিসের উম্মত হলে তুমি? তোমার বিরুদ্ধেও তো হবে, কিন্তু এটা হলে তোমায় ভয় করলে হবে, আর ছেড়ে ছেড়ে থাকলেও হবে না, একমুটো হয়ে থাকো। এই পাঁচটাকেই ভেঙে দেওয়া যাবে। আর পাঁচটা যদি এরকম হয়, এইটাই আমি করতে চাইছি, এটাই আমি বুঝাতে চাইছি। আজকে তোমরা দেশ বিদেশে কাজ করো, সেখানে গিয়েও তোমরা এখন নিরাপদ নয়, জান সব হাতে করলে ঘুরছো। এই মনে হয় ভিড় পিটিয়ে মেরে ফেললো, এই মনে হয় রাত্রিরে পুলিশ এসে তুললে চলে গেল। এসব হচ্ছে না, হয়নি? কই কই তোমার রাজ্যের মাথায় যিনি বসে আছে তোমাদের জন্য কি করছে বলো? অথচ কষ্ট করে করে এসে গুঁজে গুঁজে সব খাওয়ালে তো, খান 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 খেয়ে এলেন, কি করছে? এজন্য আমি 2021 থেকে বলছিলাম যে দেখ, আমরা হয়তো একা পারবনি, তোদের মাথায় ঢুকছে, ঠিক আছে, একা যদি নাও পারি, আমরা চেষ্টা করলে 60, 70, 80, 90, 110টা পর্যন্ত দখল করতে পারি। তো বাকিটা যে যা লাই লিখে যাক, আমাদের হাতে তো কিছুটা রাখার পরে কেউ যদি বলে যে ভাই আমাকে সাথ দে, আমি তার সাথ দেবো, কিন্তু আমার দিয়া পা, এই যে চেয়ারের 4টে পা, একটা আমি লাগাবো বসে যদি পাকামু করিস আমি পা খুলে নেবো, তোকে ফেলে দেবো। এটা বলেছিল আমার কম, কিন্তু আমার কথা বোঝে না। এখন বুঝছে না, বোঝে না? একটু আওয়াজ দেবেন, একটু বুঝছে না, বোঝেন? যদি বোঝেন এখনো সময় আছে, শুধরে যান, এখনো টাইম আছে। কেন আর একটা আইন কেন্দ্র সরকার করতে চাইছে। ওই আইনটা হলো এটাই, তোমরা ভারতবর্ষে থাকবে, নাগরিকত্ব পাবে না। শুনছেন তো নাকি? এখনো কিন্তু ওটা করতে পারেনি, কিন্তু করার জন্য ওরা কিন্তু এক পা। আর মনে রাখবে, সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। ভেবনি শুধু কেন্দ্র সরকার একা আমাদেরকে মিটাচ্ছে। সব রসুনের মাথাগুলো আলাদা থাকলেও পিছনগুলো কিন্তু এক জায়গায়। দেখেছেন রসুন? রান্নাঘরে ঢোকেন না নাকি? মা বোনদের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে রান্নায় সহযোগিতা করা, এটা নূর নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পুরো দুনিয়া আখিরাত বাদশা হওয়ার পরও নিজের স্ত্রীর সঙ্গে টাইম দিতেন, রান্নাঘরে স্ত্রীর সঙ্গে কাজ করে দিতেন, আবার শক্ত জিনিসকে চিবিয়ে চিবিয়ে আম্মাজানদের গালে খাইয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। সংসারও করতে গেলে হুজুরের মতো করতে হবে, মহব্বত তৈরি হবে। কথা বুঝে আসছে? দুনিয়ায় অন্য কাউকে ফলো করে লাভ নেই, সব ধোকা, রং তামাশা। হুজুর হলেন অরিজিনাল। তো রসুন দেখবেন মাথাগুলো আগে পিছু থাকলেও পিছনটা দেখবেন এক জায়গায়। এদের জার্সি আলাদা হতে পারে, কালার আলাদা হতে পারে, নাম আলাদা হতে পারে, এদের সবার স্টাইল আলাদা হলো, প্রোডাক্ট কিন্তু একটাই বিক্রি করছে, সেই নাগপুরের প্রোডাক্ট। শুনছেন তো নাকি? এই নাগপুরের। না হয় বলুন তো ভাই, আমি কোনো ধর্মকে ছোট করছি না, যার ধর্ম তার কাছে, কিন্তু অন্য ধর্মের ধর্মীয় কোন প্রোগ্রামের খাদ্য ইসলামের জন্য হালাল না হারাম? একটু জোরে বলবেন, জোরে বলবে। কোন জায়গায় যদি শিরক হয়, গান বাজনা হয়, সেই মেলার খাদ্য কেউ যদি খিনে বিসমিল্লাহ বলে খায়, সে কাফের হয়ে যাবে, ফতোয়া। শুনছেন তো নাকি? তাহলে মেলার খাবার
খেলে হারাম। কেন হারাম? কেন মেলায় বেশরিয়াতি কাজ হয়, নাচ হয়, গান হয়, ইসলাম বিরোধী কাজ হয়, তার জন্য সেই খাদ্যটা খাওয়া হারাম। আর যেখানে শিরক হয় সেই অনুষ্ঠানের খাদ্য খাওয়া কি হারাম নয়? আজকে বড় প্ল্যান করে প্রত্যেকের বাড়িতে হারাম খাদ্য ঢুকাবার একটা পরিকল্পনা করছে। আলেম উলামা ইমাম মসজিদে প্রতিবাদ করছে। কিছু মাথায় ঢুকছে না? এক কথা বলছেন না কেন? ঢুকছে না মাথায়? কেননা এই শয়তান গুলো জানে, এ বেঈমান গুলো জানে, মুসলমানদের ঘরে হারাম খাদ্য যদি না খাওয়ানো যায় এদের রক্তটা হালাল থাকবে, হালাল রক্ত দিয়ে হালাল সন্তান হবে, ওই সন্তান ইসলামের কাজে লাগবে। আর মুসলমান দিওকে যদি ছলে বলে কলে কৌশলে হারাম খাদ্যগুলোকে খাইয়ে দেওয়া যায়, এদের রক্তগুলো অপবিত্র হারাম হয়ে যাবে। হারাম রক্ত শরীরে থাকলে পাক জান্নাতে যাবে না। হারাম রক্ত শরীরে দৌড়ালে তার দিল মসজিদের দিকে টানবে না, তার দিল মাদ্রাসার দিকে ডাকবে না, তার দিল মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে না। এই জন্যই তো আজকে এত বড় একটা আইন হয়ে গেল, কালাকানুন আইন। এই আইনের প্রতিবাদে মুসলমানের সেইভাবে কোনো ভূমিকা নাই। এই আইনের প্রতিবাদে আলেম ওলামা ইমামদের সেই রকম ভূমিকা নাই। কেননা বড় প্ল্যান করে হারাম অর্থ দিচ্ছে, হারাম খাদ্য খাওয়াচ্ছে, হারাম খাদ্য আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমাদের ভেতরটা আস্তে আস্তে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত কমে যাচ্ছে। দুনিয়ার মহব্বত, শয়তানের মহব্বত আমাদের মধ্যে বেড়ে উঠতে লেগেছে। এই জায়গায় মাইক যখন আল্লাহ মিলিয়েছে, আমার ডিউটি হলো আপনাদেরকে সতর্ক করা, একটু খাদ্যটা বুঝে বুঝে খায়। কেন জামাটা যদি হারাম হয় খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। খড়িটা যদি হারাম পয়সার হয় খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। মোবাইলটাও যদি হারাম পয়সার হয় খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। গাড়িটা যদি হারাম পয়সা হয় ছেড়ে দিয়ে তওবা করে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে যদি হারাম খাদ্য ঢুকে যায়, রক্তটা যদি হারাম হয়ে যায়, ওই হারাম রক্তের শরীরের মানুষটা মসজিদের পক্ষে থাকবে না, ও মসজিদকে ভেঙে দিবার পক্ষেই থাকবে, ও মাদ্রাসার পক্ষে থাকবে না, মাদ্রাসাকে ভেঙে দিবার পক্ষে থাকবে। এই জন্য বেঈমানেরা, ইসলামের দুশমনেরা আর বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দিবার প্ল্যান করছে। তাই মনে রাখবে, ভিক্ষা কারো থেকে নেবেন না, কারো দয়াতে ফ্রি খাবার খাবেন না। হ্যাঁ, একটা সুদ করে বাড়ি আপনি যদি যে কাজ করেন ওই কাজের যদি মজুরি 1 লাখ হয়, আপনি 1 লাখ টাকাই নেবেন, ওটা কোনো হারাম নয়, ওটা হলো আপনার মজুরি হালাল। কিন্তু সুদখোর যদি আপনাকে ফ্রিতে 1 কাপ চা দেয়, ওই চাটা খাওয়া আপনার জন্য হারাম। শুনছেন তো নাকি? ফ্রি খাবার খাবেন না, ফ্রি নেবেন না। কেন? শয়তানরা কোনোভাবে আমাদেরকে শেষ করতে পারেনি। যুগে যুগে অস্ত্র শয়তানদের ছিল, পাওয়ার শয়তানদের ছিল, জালিমদের হাতেই ক্ষমতা ছিল। কিন্তু বিজয় বদরে আমাদের হয়েছে, ওহুদে আমাদের হয়েছে, খাইবারে আমাদের হয়েছে, মোতায় আমাদের হয়েছে, হিন্দুস্তানে বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ইমানের জোরে। ইমান কোন দিক দিয়ে এখন পাচ্ছে না, এবারে হারাম খাদ্য খাবার প্ল্যান চলছে। তা আমার দায়িত্ব বলা না বললাম। এটা বলাতে হারাম খোরগুলো আমার দুশ্মন হবে না? হবে না? হবে। আর আমি এতটুকু জানি, হারাম খোর যাই করুক না কেন আমার কিচ্ছু করতে পারবে না। যেটা আমার তকদিরে খোদা লিখেছে সেটা হবে। তো খোদার উপরে ভরসা যখন আমার রয়েছে, তো খোদা যদি আমাকে কারাগারের মধ্যে বন্দি করিয়ে পচিয়ে পচিয়ে মেরে যদি খোদা খুশি হয়, তা আমি খোদার জন্য রাজি আছি। আর খোদা যদি আব্বাস সিদ্দিকীকে হক কথা বলাবে, পরও জালিমের ক্ষমতা নেই আমাকে টাচ করার, এই ফয়সালা যদি রাখে, জালিম কিচ্ছু করতে পারবে না। এটা খোদার শান, এটাই খোদার তাকত, এটাই হলো আমার আল্লাহর পাওয়া। কিন্তু আপনাদের ঘরে বলছি, যুবক তোমরা কি একটু ভাববে না?
তোমরা কি তোমার নবীর দিনের কথা একটু চিন্তা করবে না? যে এত কষ্ট করে আমার নবী নিয়ে এলো দিনটাকে, ওহুদের ময়দানে মার খেলো, তাইফের জমিনে আল্লাহ নবী পুরো রক্তাক্ত হয়ে গেলেন, নবী পাকের খুনেতে নবী পাকের জুতা মুবারক পর্যন্ত ডুবে গেল, এত খুন নবী পাকের বেরিয়েছে কি জন্যে? নবী তোমাকে ইনসাফের কথা শিখাতে গেছে, ইনসানিয়তের কথা শিখাতে গেছে, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, তোমার মালিক একজন আল্লাহ, এইটা শিখাতে যাওয়ার জন্য তায়েফবাসী সন্ত্রাসীরা, জালিমরা আমার নবীকে মেরেছিল। সেই নবী যদি আজকে সেদিন কষ্ট না করত, তুমি আমি আল্লাহ পেতাম? তুমি আমি মুশরিক কাফের হয়ে জাহান্নামী হতাম। তা নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে, শুধু এক হয়ে সেই নবীর দিনের উপরে দাঁড়িয়ে থেকে এতটুকু তো কথা বলা দরকার যে আমার নবী হয়ে যারা কথা বলবে তাদের সাথে আমরা আছি, এটাই তো যথেষ্ট। আর যদি এটা করতে পারো কি লাভ আছে? শোনো, কিয়ামতের দিনে উলামা দিওকে আল্লাহ পাক বলবে জান্নাতে যাও, তোমাদেরকে দুনিয়া জমিনে আমি ইলম দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ওরে আমার আলেম বান্দারা, আজ কিয়ামতের দিনে এই কঠিন ময়দানে মাশরে তোমাদেরকে এই জায়গায় থাকতে হবে না, তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমরা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও। উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় আল্লাহ পাকের একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, শুনছেন তো নাকি? ওই সময় দাঁড় করিয়ে দিয়ে বলতে লাগবে, হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করতে করতে বলতেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। দুনিয়া জমিনে তো আমরা আপনাদেরকে ভালোবাসতাম, আমরা আপনাদেরকে দ্বীনি মাহফিল করে দিতাম। এটা কারা করেছে? তোমরা করেছো, তাই তো সেটা বলতে পারছি। এখানে কি কৃতিত্ব আমার একা না? তোমাদেরও, তোমাদেরও। দিনের জন্য আমি একা কাজ করছি, তোমরাও তো করলে। আপনাদের উপরে যখন কোনো বাধা আসতো, আমরা রাস্তায় নেমে পড়তাম, আপনাদের পাশে দাঁড়াতাম, আপনাদেরকে পিয়ার করতাম, আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম। দিনের জন্য অর্থ লাগলে আপনারা যখন বলতেন, আমরা মাথার খামকে পায়ে ফেলা অর্থ আপনাদেরকে দিতাম, কত কষ্ট করে ইনকাম করা পয়সা দিয়ে দিতাম, কেননা আপনারা বলেছেন দিনের জন্য লাগবে। আপনাদেরকে বিশ্বাস করে ভালোবেসে আমরা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আজ আপনারা জান্নাত চলে যাচ্ছে, অথচ আপনারা বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে আপনাদের সাথে আমরা যাব না কেন? এই কথা যখনই উলামা দিওকে তারা বলবে, ওই সময় আলেম বান্দা কোনো আল্লাহ পাকের সাজিমে দিয়ে ফিরে যাবে। আল্লাহ পাককে যে বলবে, আল্লাহ দুনিয়া আপনার দ্বীনের প্রচার আমরা করেছি, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, ইনসাফের কথা বলেছি, আপনার সৃষ্টিকে ভালোবাসার কথা বলেছি, গরিবের অধিকারের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছি, শিরক থেকে মানুষকে বাঁচার কথা বলেছি। হে রাব্বি আল্লাহ, এগুলো বলতে গিয়ে মুশরিকরা বিরোধী হয়েছিল, জালিমরা বিরোধী হয়েছিল, ধনীরা যারা যেমন করে গরিবদেরকে লুটতো, ওই বদমাইশরা আমাদের বিরোধী হয়েছিল। আল্লাহ পাক এই বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমাদের একা ক্ষমতা ছিল না, আপনার অনেক বান্দারা আমাদের সাথ দিয়েছিল। আজকে তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক তাদেরকে কি আপনি আমাদের সাথী বানাবেন না? কিন্তু তাদেরকে আমরা ওয়াজ করেছিলাম আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলল, আমার উলামা বান্দারে, সত্যাক্তা তোমরা সত্য কথা বলছো, যাও যাও, দুনিয়ায় যারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তোমাদেরকে ভালোবেসেছিল, আজকে দিন আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা
কব বসে আছে, উঠে পড়ছে কব, ঘড়ঘড় করে উঠে পড়ছে। ঢেকে রাখেন। এই ঠান্ডা গরম হচ্ছে তো, এর জন্য খুব অসুবিধা হচ্ছে। আজ প্রায় এক সপ্তাহ ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে। সেই কুরবানির দ্বিতীয় দিন থেকে, দ্বিতীয় দিন আমি কুরবানি দিই, দ্বিতীয় দিনে কুরবানি দিয়ে আর ওই ঘাম অবস্থাতে এই গোসল করে ফেলেছিলাম, সেই যে ধরেছে সেই থেকে চলছে এই সমস্যা। কিন্তু যা হয় হোক, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? ব্যাস, আল্লাহ জি হালে রাখে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ। দেখছেন না মাঝে মাঝে হড়াম হড়াম করে দিচ্ছে, কি আল্লাহ চাইলে ঠিক জলসা হয়ে যাবে। আর আল্লাহ যদি এটাও চাই, এটা তার পোল চাপা ফেলে আমাদেরকে মারবে, আমরা কি খুশি নয়? জোরে বলবেন তো। খুশি নয়, উপায়টা কি আছে বলেন তো? আল্লাহ যদি বলে মারবো, খুশি না হয়ে উপায় কি আছে? বাঁচার উপায় আছে? চালাক তো সে হবে যে খুশি হয়ে যাবে, কি সেই খুশি না হলেও মরবো, তো খুশি হয়ে মরি না। খুশি হয়ে মরলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে, আর খুশি না হয়ে গেলে সেই নিয়ে যাবে, নিয়ে গিয়ে জাহান্নামে দেবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। যেতে তো সবাইকে হবে, কেউ রেহাই নেই বাপ। তো যাক, আমি যে কথা বলছিলাম, আলেমদেরকে সহযোগিতা করা দিনের জন্য, তবে দুঃখ পেলেও কিছু করার নেই, হক কথা বলতে হবে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলামের দুশ্মনেরা মুসলিমদের মধ্যে দুটো দল তৈরি করে দিয়েছে। একটা হলো মুনাফিক উলামা, আর একটা হলো হক উলামা। একটা হলো উলামায়ে সু, একটা উলামায়ে খায়রুল উলামা, ভালো উলামা। ভালো উলামা কারা? যারা জবান দিয়ে কথা বললে আল্লাহ ও রসুলের জন্য বলবে, বান্দা বান্দি গুলোকে আল্লাহ ও রসুলের দিকে ডাকবে। তাতে কে বেজার হচ্ছে, কে দুঃখ পেচ্ছে, কার কি ক্ষতি হচ্ছে, ওটা হক্কানি উলামারা দেখবে না। হক্কানি উলামা দেখবে যে আমার হক কথা বলার জন্য আমার জেলও হয়ে যেতে পারে। হক্কানি উলামা জেলকে তৈরি করবে না, ভয়ও করবে না, সে আল্লাহর খুশির জন্য হক কথা বলেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দেদ আল-পেশানি, ওই সময় আকবর ছিল আমার দেশের রাজা, মুগলে আজম, কিন্তু আকবর ছিল পাক্কা বেঈমান বদমাইশ। জানেন তো নাকি? নাম শুনে ঘাবড়ে গেলে হবে না। এখনো সুন্দর সুন্দর নাম আছে, সব সুন্দর সুন্দর নাম। নাম দেখে কি হবে? দাড়ি টুপি দেখে কি হবে? আগে দেখো তার নীতিটা কি আছে। হ্যাঁ, দাড়ি টুপি সুন্নত রাসূলের অস্বীকার করছি না, কিন্তু দাড়ি চেঁচে যদি দিনের দুশ্মন না হয়, আর দাড়ি রেখে যদি দিনের দুশ্মন হয়, এই দুজনের মধ্যে তুলনামূলক দাড়ি ছাটাটা ভালো। আমার কথা বুঝছেন না? বোঝেন না? আর কেউ যদি দাড়ি রেখে দিনের উপকার করে, সে আবার দাড়ি চাচার থেকে বেশি ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু বুঝাতে পারলাম? দুরূদ শরীফ আল্লাহুম্মা আমি কি বুঝালাম বুঝলেন? তিনটে লোক, একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের প্রেমিক, আর একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের দুশ্মন, আর একটা লোকের দাড়ি টুপি নেই কিন্তু ইসলামের দুশ্মন নয়। তিনটে লোক। এ হচ্ছে কে? যে এ ক্যাটাগরি পাস 100% যে দাড়ি টুপি ইসলামের বন্ধু, সে তো 100% পাস। কিন্তু বাকি রইল দুটো। এই দুটোর মধ্যে দাড়ি টুপি নেই, এ পাপী, এ গুনাহগার,
কিন্তু ইসলামের দুশ্মনী করেনে বলে বেঈমান নয়, এও জান্নাতে যাবে মার খেয়ে, আজাব খেটে, বা আল্লাহ চাইলে একদিন একে দাড়ি টুপিওয়ালা বানিয়ে গুনাহ মাফ করিও জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে বেটা দুশ্মন, ও দাড়ি টুপি রয়েছে তো কি হয়েছে? রাস্তায় ধরুন আপনি মোটরসাইকেলে যেচ্ছেন, আর ওই খাকি ড্রেস পরে দুজন দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়েছেন, বললো মোটরসাইকেল থেকে নামলেন, বন্দুক দেখিয়ে বলছে বের এখান থেকে, মানে চোর পুলিশ নয় এটা, কিন্তু আপনি কি দেখে দাঁড়ালেন? ড্রেস দেখে। তো এইরকম দাড়ি টুপিওয়ালা সমাজে অনেক মনি সাহেব বেরিয়েছে যারা আমাদেরকে চুরি করবে ইমান, যারা আমাদের ইমান চুরি করতে নেমেছে। চিনবেন কি করে? ওই বললাম তো, তারা এলেম অর্জন করবে ঠিকই, কিন্তু নবীর দিন বাঁচাবার জন্য কথা বলবে না। তারা কথা বলবে তাদের দুনিয়ার তাগুদি জালিম হুকুমতের জন্য কথা বলবে। তারা সরকারের ভাড়াটিয়া পোষা গোলাম। যেমন হতভাগা আকবর আমার দেশে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি নাম। যুবকরা শোনো, কাজ কামে ব্যস্ত থাকো, পড়ার সময়ও পাওনি, আর এখন পড়ারও বয়সও নেই। কিন্তু পড়ার বয়স কখনো শেষ নাই, মৃত্যু পর্যন্ত পড়তে পারে, কিন্তু সময় পাচ্ছ না। তাই আমি বলছি শোনো, ওই দ্বীনে ইলাহি নামে একটা কিতাব আকবর লিখলো। রাজা, ভারতের রাজা, তখন আফগান, শ্রীলঙ্কা, কাবুল, মুলতান, কি বলে পেশোয়ার, মুলতান, এই বিরাট এলাকা নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব ভারতের মধ্যে। এত বিরাট এলাকার রাজা, মুগলে আজম বলা হয়, সব থেকে বড় মুঘলদের নাকি বাদশা ছিল আকবর। ও শয়তান উলামাদের ঘরে অর্থ দিয়ে কিনেছে, মাথা দেখে বেরেনিয়ান, খুব হাই এডুকেটেড উলামাগুলোকে কিনেছে, কিনে তাদের দিয়ে একটা কিতাব লিখিয়েছে দ্বীনে ইলাহি। বদমাইশ জাহান্নামী উলামাগুলো লিখেও দিয়েছে। উদ্দেশ্য কি? কোরআনটাকে ব্যান্ড করব। তাহলে কত বড় শয়তান চিন্তা করছে। তাহলে সেদিন যদি আকবর প্ল্যান মারে, তাহলে আজকে এরকম দ্বারা লোক আছে না নাই? এটা হ্যাঁ কি না বলবেন? তো এই কিতাবটা লিখে বিশাল একটা বড় গাছের ওপরে ঝুলিয়ে দিয়েছে, লাল কাপড় জড়িয়ে। লালটা নজরে বেশি যায়। সকালবেলা লোকজন উঠেছে, চাষি মাঠে খাটা, লেবার খাটা, তারা দেখছে রে কি একটা দুটো তিনটে করে ভিড় জমছে, জমতে বিশাল চারিদিকে খবর হয়ে গেছে। আকবর তখন ঘোড়ার গাড়ি চেপে, রাজার যে গাড়ি ছিল, আসতে লেগেছে। সরে যাও জাহাপানা এসছে, কথা বুঝে আসছে। একজনকে দিয়ে না বাবার পর আকবর বলছে, কাল রাত্রিরে আমি খবে দেখেছি আমার উপর একটা কিতাব আসছে, এইটা হলো সেই কিতাব দ্বীনে ইলাহি। শুনছেন না শোনেন? এই প্রচার এবারে গ্রামগঞ্জে করতে হবে তো ভাই। আম মানুষ মানবে এটা? এই আম মুসলমান মানবে? ওই আকবর আলেম ওলামা মুফতিদের ঘরে বললো, যা তোদেরকে ভাড়া দিয়ে এমনি প্রচার কর। সব প্রচার করতে শুরু করলো। সময়ের সাথে সাথে সব কিছু হয়। হ্যাঁ, আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, সে আমাদের সবকিছু, এভাবে বুঝাতে লেগেছে। ভাই একদম সরল পিরান মানুষ যারা হয়, ধর্মপ্রেমী, তারা তো আলেম ওলামা মানেই তো জান কুরবান নাকি? এ কথা বলছে না? তারা ভাবছে মুফতি মৌলানা, এত বড় বড় স্কলার, এত বড় বড় মৌলানা, এত লোক প্রচার করছে, কেন মানবো না? লোক মানতে শুরু করে দিল। ওই খবরটা মুজাদ্দেদ আল-পেশানি হুজুরের কানে গেল। হুজুর আকবরের বিরোধী শুরু করলো, আকবরের চরম বিরোধী শুরু করলো। যখন হুজুর বিরোধী শুরু করেছে, আর হয়ে গেছে। একটা আকবর ওই মুফতি মৌলানার দিকে চলে গেছে, আর একদল মুজাদ্দেদ আল-পেশানির দিকে রয়ে গেছে। আল্লাহর মর্জি দেখুন, হতভাগা আকবর ক্ষমতার জোরে মুজাদ্দেদ আল-পেশানিকে জেলে ভরে দিয়েছে। জেলের মধ্যে যতগুলো চোর ডাকাত বদমাইশ ছিল, সব কটাকে মুজাদ্দেদ আল-পেশানি তওবা করে সব আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুজাদ্দেদ আল-পেশানি
এই কথা যখন চারিদিকে ছড়িয়ে গেল, হতভাগা আকবরের কাছে তার সৈন্যরা এসে বলছে, জলদি করে মুজাদ্দেদ আল পেশানিকে জেল থেকে বার করো, না দেশে কিন্তু বিদ্রোহ বাড়ছে, বিদ্রোহ বাড়ছে। আল্লাহ শান হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি হতভাগা আকবরেরই উত্তরসূরি আকবরকে জেলে বন্দি করে মুজাদ্দেদ আল হযরতে কি বলে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি সিংহাসন দখল করলেন, দখল করে মুজাদ্দেদ আল পেশানিকে জেল থেকে আজাদ করলেন এবং হুজুরের কদমে পড়ে ক্ষমা চেয়ে হুজুরের কাছে বায়াত মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ হককে জিন্দা করতে গেলে ঝড় ঝাপটা আসবে, কিন্তু সেই ঝড় ঝাপটাই তোমাদের উচিত উলামাদের সঙ্গে থাকা, তাই তো নাকি? হক উলামা, তোমাদেরকে ভাবতে হবে কোন উলামা তোমাদেরকে কি বলছে, তোমাদের ভাবতে হবে কি সমস্যা হচ্ছে নাকি, হাওয়াতে ট্রান্সমিটারের সমস্যা হচ্ছে নাকি, তো ওই জায়গাতে তোমরা কেন ভিড় করছো, ওখান থেকে সরে দাঁড়াও। এত সহজ, আর ওই দিকে শুধু কানে একবার বললে হয় ডাকাত চলে আসবে রে, অমনি ভয়ে সব জড়ো হয়ে গেছে। তোমাদের উচিত হক উলামাদের সাথ দেওয়া। বাবেরা, নওজোয়ান তরুণেরা আসেন, দুনিয়াদারি করতে হবে, কারবারের কথা ভাবতে হবে, ব্যবসার কথা ভাবতে হবে, রুজির কথা ভাবতে হবে, সংসারের কথা ভাবতে হবে, সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে আখিরাতের কথা ভাবতে হবে। আখিরাত তখনই তোমার কামিয়াবি হবে। আল্লাহ তোমাকে যে জন্যে পাঠিয়েছে ওই কাজ তুমি যখন বেশি বেশি করে করবে। কি হলো, পানি হচ্ছে নাকি আবার? হ্যাঁ, পানি হচ্ছে তো, হালকা হালকা হচ্ছে তো কি হয়েছে, এখানটা চেয়ার দিয়ে দাও না, আর কি দরকার, একটা রাস্তা রাখলেই তো হবে। তরুণেরা সময় চলে যেতে লেগেছে, যতদিন যাচ্ছে তুমি আমি কবরের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছি, তোমার আমার মৃত্যুর দিকে তুমি আমি আগিয়ে যাচ্ছি। কি করলাম তুমি আমি একটুখানি ভাবো, এরপরও বলে যাব, যদি ইসলামের কোনো উপকার করতে না পারো, অন্যায় ইসলামের দুশ্মনী করে ফেলো না, ইসলামের ক্ষতি করে ফেলো না। আজ যেমন কেন্দ্র সরকার আইন তৈরি করেছে ওয়াকফ কালা কানুন, ইসলামকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র করেছে। কারণ ইসলামের মেন পেহচান হলো মসজিদ, ইসলামের মেন পেহচান হলো মাদ্রাসা, ইসলামের মেন পেহচান হলো ঈদগাহ, খানকা, কবরস্থান। এগুলো থাকা মানে মুসলমান রয়েছে, এইগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে লেগেছে। এই জায়গায় তোমার উচিত হবে এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তোমাদের সাথ দিয়া, তা না করে যারা এই কাজকে পিছন থেকে সহযোগিতা করছে তাদের যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। মনে রাখবে গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। ও আরে বাবা, হালকা হালকা পানি হচ্ছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে রে বাবা। তারপর আছে কোথা খুলে গেলে পুরো জলসাই বেকার হয়ে যাবে। শুনছেন আমার কথা? আজ আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এসেছে, ওয়াকফ কালা কানুন। শুনছেন তো? প্রত্যেকটা ইসলামের উলামা যারা হবে, দুনিয়াদার তাগুতি শক্তি জালিম শাসকদের দালাল যদি না হয়, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা পীর মাশায়েখকে ইমানি দায়িত্ব হলো মাইক সামনে পেলে বা জুম্মার খুতবাতে 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে বলা দরকার আছে না নাই? কেন ওয়াকফ হলো আমার ইসলামের ঐতিহ্য। এই ভারতবর্ষে 29 লক্ষ হাজার লক্ষ বিঘে জায়গায় ভারতবর্ষে মুসলমানদের রয়েছে, যেটা ধর্মীয় জায়গা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা। আজকে সেই জায়গাকে
রাজ ক্ষমতার জন্য লুটতে চাইছে। এজন্যই বলেছিলাম রাজ ক্ষমতা দরকার, রাজ ক্ষমতা দিয়ে লুটতে চাইছে। এই জায়গায় উলামাদের উচিত এই সমাজকে জাগাবার জন্য প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা অনুষ্ঠান জায়গাতেই, প্রত্যেকটা মাইক সামনে পেলে ওয়াকাব নিয়ে মানুষকে সজাগ করা, যে ওয়াকাব আমাদের ধর্মীয় ব্যাপার, ওয়াকাব আমাদের ঐতিহ্যের ব্যাপার, ওয়াকাবকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। পাশাপাশি যারা এই ওয়াকাব আন্দোলনকে রুখে দিতে চাইছে তাদের সঙ্গে আমাদের শত্রুতা তৈরির দরকার আছে না নাই? আজ বড় দুঃখের বিষয়, কেন্দ্র সরকার যেমন কালা কানুন করে আমাদেরকে মিটাতে চাইছে, অপরদিকে রাজ্য সরকার চিৎকার দিয়ে গায়ের জোর দেখিয়ে বলছে যদি কেউ বাংলায় আন্দোলন করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। ইনারা দুজনাই ওই আগে যে বললাম রসুনের মাথা এক পিছনে এক, মাথা আলাদা পিছনে এক, এদের সবারই লক্ষ্য ইসলামকে মিটানো। যদি রাজ্য সরকার সত্যি আমাদের দরদি হতো তাহলে মনে রাখবেন দীঘাতে যদি 300 কোটি টাকা করে দিয়ে খরচ করে হিন্দু ভাইদের জন্য তাদের ধর্মস্থান করতে পারো, রাজকোষ সভা, তাহলে আদিবাসী দলিত পাশাপাশি মুসলমানদের জন্য 200 কোটি টাকা খরচ করে, কম করে 200 কোটি খরচ করে কিছু একটা ধর্মস্থান করা দরকার ছিল না? ছিল না? কে যাবে না যাবে পরের কথা, হাজার হাজার বছর ধরে ওই 300 কোটি টাকা খরচ করার ঐতিহ্য হিন্দু ভাইদের রয়ে যাবে। তাহলে আমাদেরও যদি একটা হতো তাহলে আমাদেরটাও তো না। আমরা বুঝবো সামান্য কিছু সহযোগিতা, সামান্য কিছু ভিক্ষা যদি পেয়ে যায় অতি আমরা খুশি। এই জন্যই আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। আগামী দিন বিভিন্ন জায়গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কে আন্দোলন করছে না করছে আমি জানি না, বিগত 10 বছর ধরে করে আসছি ওয়াকাব নিয়ে, আজ আরো জোরালো করছি। আগামী দিন যদি আন্দোলনের ডাক দিই, আপনারা যদি ঘরে থাকেন, খবর যদি পান একটু কাজ কাম লস হলো, দিনের স্বার্থে যাওয়া, এটাই তো ধর্মীয় প্রেম, এটাই তো আপনাদের দায়িত্ব, যাওয়া দরকার আছে না নাই? পাশাপাশি সব জায়গায় করে নিয়ে আমার টার্গেট হচ্ছে কলিকাতার রাজপথ ব্রিকেডে করব, যেখানে আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ যুবক যেন হাজির হয়। 25 থেকে 30 লক্ষ যুবক। আন্দোলন যত বাড়বে, মাথা যত আন্দোলনে ভিড় বাড়বে, এর প্রভাবটা দিল্লিতে তত পড়বে। আমাদেরকে একদল উলামা এখন শিখাচ্ছে কি, কেস চলছে যখন আন্দোলন করব কেন? কেস তো বাবরি মসজিদেরও চলছিল, আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার জন্য সংবিধান বিরোধী রায় হয়ে গেল। সংবিধানের পক্ষে রায় হয়নি, সংবিধানের বিরুদ্ধে রায় হয়েছে। আজও যদি ওয়াকাব নিয়ে আমরা ঘুমিয়ে থাকি, সংবিধান বিরোধী রায় হয়ে যাবে। এই আন্দোলন করতে হবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট। যে বাবরি ভেঙেছিল, প্রথম যে আঘাত দিয়েছিল, আল্লাহ তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তার দ্বীনের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য এটা পরীক্ষা। দেখি বান্দা আমার দ্বীনের জন্য, আমার মসজিদ মাদ্রাসার জন্য কি করে। নিজের জমির জন্য মারপিট করে, নিজের সন্তানের জন্য মারপিট করে, নিজের টাকা পয়সার জন্য মারপিট করে, নিজের ইনকামের জন্য কষ্ট করে, আর নিজের দুনিয়াদার নেতার জন্য লড়াই করে। এই মুসলমানই তো। কোন জায়গায় কি হয় জানি না, আমার রাজ্যে যত সরকার এসেছে, মুসলমান যাকে চেয়েছে সে সরকারে বসেছে, মুসলমান যাকে চাইনে সে সরকারে দিল্লি থাকার পরেও ঢুকতে পারছে না। শুনছেন না শোনেন? কত চেষ্টা করেও পাচ্ছে না। কেন? মুসলমান যাকে চাইবে সে সরকার হবে। আল্লাহ শুকর, পশ্চিম বাংলার মুসলমানদের অবদান এতটাই। তবে হ্যাঁ, আগামী দিন এই অবদান কেড়ে নেবে আল্লাহ জালিমদের দ্বারাই।
যদি তুমি তোমার দেওয়া নিয়ামতটাকে ঠিক কাজে না লাগাতে পারো, সেটা হলো কি, আগামী দিন ওই যে আইন একটা আসতে চলেছে, তুমি থাকবে, তোমার নাগরিক থাকবে না। তুমি থাকবে, এখানে অনেক ভাই আছে সৌদিতে কাজ করে, সৌদিতে কাজ করে, একটা আকামার দ্বারা থাকতে হয়, জানেন তো নাকি? হ্যাঁ, তুমি কি সৌদির নাগরিক? তো তোমাকে ওই রকম নাগরিকত্ব কেড়ে নেবে। তুমি যদি বলো আমরা তো হাজার হাজার বছর ধরে আছি, কি করে প্রমাণ দেবে? তোমার যখন হাজার বছরের মসজিদটাই চলে যাবে, এটাই তো প্রথম চান্স, কি করে প্রমাণ দেবে? তুমি যে মসজিদগুলো দেখাবো, এই মসজিদের বয়স কত? 60 বছর, 70 বছর। তুমি যে মাদ্রাসা দেখাবো, এই মাদ্রাসার বয়স কত? 30 বছর, 40 বছর। তোমার যদি আলিয়া মাদ্রাসাটা চলে যায়, তুমি দেখাবে কি? টার্গেট তো ওইগুলোকে, টার্গেট তোমার গ্রামের ওই 30-40 বছরের কোনো টার্গেট নয়, টার্গেট ওইগুলো, ঐতিহাসিক গুলোকে সব শেষ করে দাও। শেষ করে দিয়ে বলো তোমরা বাংলাদেশ থেকে এসেছো। তোমরা বলবে না আমরা হাজার হাজার বছর ধরে আছি, প্রমাণ কি বলো? আজকে প্রমাণ বলবে কেরলের 1450 বছর চিরামান মসজিদ প্রমাণ দিচ্ছে, হাজার বছর আছি আমরা, 1450 বছরের মসজিদ। আজকে যদি কেউ বলে আমরা এখানে এসেছি না, হাজার হাজার বছর ধরে এখানে আছি, তার প্রমাণ গুজরাটে 1300 বছরের মসজিদ আছে। পশ্চিম বাংলায় আমরা হাজার হাজার বছর ধরে আছি, তার প্রমাণ কলিকাতার আলিয়া মাদ্রাসা 200-300 বছরের। ওই দিক চলে যান, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গায় 500 বছর, 600 বছর, 700 বছরের মসজিদ আছে। বেশি দূর যেতে হবে না, ফুরফুরা শরীফে মেজে হুজুর যে মসজিদে 108 বছর বয়সেও জামাতে যেত, দাদা হুজুরের সামনে পুকুর, পুকুর পাড়ে যে মসজিদ, ওই মসজিদে 960 বছর ধরে জুম্মার নামাজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ যেখানে, মুসলমান সেখানে। তাহলে 760 বছর যেখানে জুম্মার নামাজ হয়, সে মুসলমান মনে হচ্ছে নাকি এসেছে? এটা একটা প্রমাণ। কিন্তু ওখানে যখন থাকবে না, আপনি ভাবছেন এত সহজ না, কেন ছেড়ে দেবো? আরে বোকা, লুহা কাটতে গেলে লুহা দরকার, রাজনীতির মোকাবেলা করতে গেলে রাজনীতি দরকার, যেটা আমাদের নেই। আমাদের পাওয়ার তো বলো, আমাদের মন্ত্রী কে আছে, আমাদের সিএম কে আছে, আমাদের পিএম কে আছে, আমাদের ডিএম কে আছে, আমাদের জজ কে আছে, আমাদের আইএস আইপিএস কে আছে? বলো বল, কেউ নেই। তাহলে আমরা ভাববো কি করে? আর যে কটা আমাদের দেখছো, ও শুধু ভোটটা লিবার সময় আমাদের বলে তোমাদের দরদি, আর ভোট মিটে গেলে তেজপাতার মতো আমাদেরকে চুষে ফেলে দেয়। আর না হয় এত বড় কথা বলতে পারে যে মসজিদের হয়ে, মাদ্রাসার হয়ে, কবরস্থান হয়ে পশ্চিম বাংলায় কথা বলা যাবে না, দিল্লি চল যাও। তা কালকে তো বলতে পারে পশ্চিম বাংলায় নামা রোজা নয়, পাকিস্তানে চলে যাও। তা তখন কি করবেন? তখন কি করবে? কেউ যদি বলে না এটা মিস্টেক হয়ে গেছে, বলে ফেলেছে, তো বলে ফেলেছে যখন মিস্টেক হয়ে গেছে, একবার বলুক না যে হ্যাঁ আমার মিস্টেক হয়েছে ভাই, আমায় ক্ষমা কর, তাহলে তো মিটে যায় নাকি? কি বলছে? কেন জান আমি ঠিক বলেছি? আমি ঠিক বলেছি। এই মোল্লাদের জন্য আমার ক্ষমা চাওয়ার দরকার নেই। ভোটের সময়টা আসবে, আমি আমার বন্ধুদের ঘরে ডাকবো। উত্তরপ্রদেশ থেকে আসবে যোগী বাবা, বিভিন্ন জায়গা থেকে আসবে, এসে হেলিকপ্টারে করে কিছুদিন এসে শুধু হুমকি দেবে, আমরা ক্ষমতায় এলে মোল্লাদেরকে সব তাড়িয়ে দেবো, গোশ খাওয়া বন্ধ করে দেবো, কেটে ফেলবো, মেরে ফেলবো। আমরা সব ভয় খেয়ে বলবো ওরে সর্বনাশ। আসেনে যদি এই বলে, এলে তাহলে কি হবে? তখন আবার বলবে কই দিদি আঁচলের তলায় ঢুকি। এই তো করতে আমাদের ঘরে করবে, হ্যাঁ শুনি, এই করবে তো। কিন্তু মনে রেখে দিও, এরা সবাই একটা কোম্পানিরই প্রোডাক্ট বিক্রি করছে, কোম্পানিটা নাগপুর থেকে আসছে। খেয়াল করে দেখো না, এই যে হিন্দুত্ববাদী যে রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা, যেটা অলরেডি তার প্ল্যান পরিকল্পনা সব তৈরি হয়ে গেছে, নাই বলে বাড়ি 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 ধর্মীয় পোশাক পৌঁছে দেবো। তোমার ধর্মের পোশাক বাড়ি বাড়ি যাবে কেন? কথা বুঝে আসছে না? নাই তো তোমার কাছে যেতে পারে, সব জায়গায় যাবে কেন? কথা বুঝতেন না, বোঝেন না? হ্যাঁ, আবার সরকারি খরচে
সরকারি খরচে কখনো ধর্ম হয়? সরকারি স্বাস্থ্য কর্মসংস্থান তৈরি হবে, তা না করে ধর্ম হচ্ছে ধর্ম। তার মানে বুঝাতে চাইছে কি, যে এই ফান্ডটাও তো আমাদেরই, তোদের নয়। আচ্ছা, টুপি কিনেছি ট্যাক্স দিয়েছি, জামা কিনেছি ট্যাক্স দিয়েছি, ঘড়ি কিনেছি ট্যাক্স দিয়েছি, যা করেছি সব ট্যাক্স দিয়েছি, এরপরেও সেই ট্যাক্সের টাকায় ধর্ম হচ্ছে। যদি জানতাম সবার করছে তাও না, এ থেকেও যদি আমার কম এখনো না বোঝে, তা আমি আর কি বলতে পারি। কিন্তু আমার ডিউটি ছিল, হাতে মাইক, সামনে হাজার হাজার লোক জড়ো করিয়েছে আল্লাহ, আমি না। এসব আল্লাহ তোমাদেরকে নিয়ে এসেছে। আমার ডিউটি হক কথা বলো, বললাম। খুব খেয়াল করে দেখো, ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসা দাদা হুজুরের তৈরি করা, 14টা শিক্ষক নেই কেন ভাই? সীতাপুরে মাদ্রাসা 11টা শিক্ষক নেই কেন ভাই? এভাবে টোটাল পশ্চিম বাংলায় 10,000 ভ্যাকান্সি খালি, শিক্ষক নেই। যদি চাকরি দিত 10,000 মুসলমান ছেলে চাকরি পেত, কিন্তু দেয়নি কেন? যদি দেয়, পড়াশোনা প্রতিষ্ঠানে ভালো হবে, ভালো হলে ছাত্র আসবে। শিক্ষক নেই, ছাত্র নেই, ছাত্র নেই, মাদ্রাসা ধ্বংস। তাহলে এই সরকার মাদ্রাসার পক্ষে না ধ্বংস করার পক্ষে? যারা মাদ্রাসা ধ্বংস করতে চায় তারা কি আমাদের উপকার চায়? হ্যাঁ, তোমাকে এখন প্রয়োজন ভাড়া দিয়ে কাজ করে নিচ্ছি, প্রয়োজন জমিন আলটা কাটতে হবে, ভিতটা করতে হবে, এলে পয়সা লে করেলে, ঘর হয়ে যাওয়ার পর থাকতে দেয়? ঘর হয়ে যাওয়ার পর থাকতে দেয়? সে তো তার ছেলে পুলেলে থাকবে। এই দেখো, তোমাকে প্রয়োজন ভাড়া দিচ্ছে, কাজে লাগাচ্ছে, ভাড়া দিচ্ছে, কাজে লাগাচ্ছে। এখন আমার ইমাম ভাইদেরকে প্রয়োজন, তাই 2,500-3,000 দিচ্ছে, মুসলিম গ্রামকে বুঝিয়ে বুঝিয়ে আমার দিকে রাখ, কাজ মিটে যাবে। এমন ভাবে পরিকল্পনা করে আছে, কাউকে দিয়ে একটা কেস ঠুকাবে, কোর্ট বলবে এটা ব্যাংক, যেমন 26,000 চাকরি ব্যাংক, ওবিসি ব্যাংক, জানেন তো নাকি? এই ওবিসি জানেন? ওবিসি দ্বারা মুসলমান তবু একটা দুটো চাকরি পাচ্ছিল। ইচ্ছা করে ওবিসির সিস্টেমকে ব্রেক করে যা খুশি করে রাজ্য সরকার করেছে। কেন? এটা সুপ্রিম কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, কেস হবে, টোটাল বন্ধ হয়ে যাবে। তাহলে মুসলিম ছেলে আর ডাক্তার হতে পারবে না। যা একটা দুটো মুসলমান ডাক্তার হচ্ছিল, আইএস আইপিএস জজ হচ্ছিল, টোটাল গোড়া পুরো মেরে দিয়েছে। তোমরা খোঁজই রাখো না, তুমি এসে খোঁজই রাখো না। এই জন্য বললে বিশ্বাস হয়তো হচ্ছে না। খোঁজ রাখো কি হচ্ছে সমাজে। একটা দুটো যাও মুসলমান ডাক্তার হচ্ছিল, টোটাল হওয়া বন্ধ হয়ে গেছে। একটা দুটো যাও ওবিসির মাধ্যমে আইএস আইপিএস হচ্ছিল, টোটাল বন্ধ হয়ে গেছে। কেন? কেস হয়ে গেছে। ঠিক তেমনই আমার ইমাম ভাইরা, তোমাদেরটা আনলিগেল ভাবে কাজ হয়ে আছে। একটা কাউকে দিয়ে কেস করাবে কখন? যখন ঘর তৈরি হয়ে যায়, পুরো সব রেডি হয়ে যাবে, আর প্রয়োজন থাকবে না। একটা কাউকে দিয়ে কেস ঠুকাবে, হাইকোর্ট বলে দেবে সিস্টেমটা বাতিল। ইনি কি বলবে? কোর্ট যখন বাতিল করে দিয়েছে আমি কি করব? কথা বুঝছেন না? বোঝেন না? সব শেষ। কেন? ঘর তৈরি হয়ে গেছে। অতএব তোমাকে ভাবতে হবে, দিল্লিতে 18,000 টাকা ইমামের মাইনে দেয়। কত টাকা? দিল্লিতে, আমার দিল্লিতে 18,000 টাকা ইমামের মাইনে। আর আমার রাজ্যে মাইনে নয়, ভাতা। ভাতা মানে কি? ভিক্ষা। ভিক্ষা, দয়া করে দিচ্ছি। এগুলো আমার উলামা ভাইদেরকে বুঝতে হবে, রেগে গেলে হবে না, বুঝতে হবে। আপনার পাওনা আছে, অস্বীকার করছি না। আপনার পাওনাটা হলো 18 থেকে 20,000 টাকা মাইনে। তাতে 30 বছর হোক, 20 বছর হোক, একটা সিস্টেম থাকবে। 20 বছর ডিউটি করবে, মাইনে। পরে ইমাম আসবে, আবার 20 বছর মাইনে চালু থাকবে। এটা তো করা উচিত, ইমামের উচিত এটা ভাবা। কম করে 20,000 টাকা ইমাম মাইনে পেতে পারে যদি উপযুক্ত কাউকে বসানো যায়। কথা শুনছেন না শোনেননি? এই জন্যই তো 2021 থেকে লড়ছি আমি। হয়তো ভাবতে পারেন আব্বাস সিদ্দিকী আপনি বসবেন কি করে, আপনি তো 30% 40%। এইটাই তো দুঃখ। কে বলেছে আমি 30% 40%? আমি 100%।
আমি 100%ই। কেন আমি শুধু মুসলমান ভাববো? 77 বছর ধরে যদি আমরা ভাবতে পারি অমুসলিম সিএম হলে আমাদের অসুবিধে নাই, তাহলে কেন একবার সবাই ভাববে না যে মুসলিম সিএম হলে অসুবিধা আছে? সেকুলার থেকেই বলে, একেই তো বলে ধর্মনিরপেক্ষ। কিন্তু না, 77 বছর ধরে অমুসলিম ভাইরা সিএম হয়েছে, একটা বার আমরা প্রশ্ন করিনি। তাহলে একটা বছর যদি মুসলিম সিএম হয় অসুবিধা দেবে? তো মাথায় ঢুকো। কিন্তু মনে রাখবে, যদি সহজে না দেয়, প্ল্যান মাফিক ভাত যদি পাততে পারো, দিতে বাধ্য হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, কেরলে মাত্র 7টা সিট পেয়েছিল। কটা? 7টা সিট পেয়েছিল। আর বাকি দুজন যারা ছিল তারা কেউ সরকার করতে পারেনি। এই 7টা যার সাথে যাবে সে সরকার হবে। দুজনই বলছে আমার সাথে আয়, এও বলছে আমার সাথে আয়, ও বলছে আমার সাথে আয়। এই 7টা যারা ছিল তারা বলছে যারা আমাকে সিএম দেবে আমি তাদের সঙ্গে যাব। বাধ্য হয়েছিল দিতে। 7টা সিটও সিএম হয়ে গেছে। আর পশ্চিম বাংলায় আমরা চেষ্টা করলে যত কমই হোক 110টা পর্যন্ত ক্ষমতা রাখতে পারি। কিন্তু আমার কম বুঝবে। যদি বোঝেন, জাগুন জাগুন। যদি নিজের জন্য নাও জাগতে চান, এই বাচ্চাগুলোর কথা একটু ভাবুন। এই বাচ্চাগুলোর কথা ভাবুন। যদি আমার মসজিদের ওপরে যাদের হিংসা, আমার মাদ্রাসার ওপরে যাদের হিংসা, আমার কবরস্থানের ওপরে যাদের হিংসা, তারা মনে হয় আমার বাচ্চাদের ওপরে দয়া আছে? বলুন, দয়া আছে? এরা ডাক্তার হোক, উকিল হোক, আইএস আইপিএস জজ হোক, এটা চাই না। এরা চায় এরা মূর্খ হোক আর গুন্ডা ডাকাত হোক, আমাদের হয়ে মারপিট করুক, এটা চাই। যদি বুঝার হয় বুঝবেন, না বুঝার হয় আমার আর কিছু বলার নেই। কেন আরো উলামা আছে, ওয়াজ করবেন। আমি সংক্ষেপ করছি, সালাম দেবো। ইয়া নবী, কে আছে এখন? নিয়ে আস।